আমাদের রাষ্ট্রীয় ভাষা যদি হিসেবে বলি আমরা মূলত সেকেন্ড ম্যান আর্মি হিসেবে কাজ করে থাকি। আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো বলা হয়েছে বা মূলত যে ড্রিল যা কিছু বলা হয়েছে সেগুলো বাদেও আমরা গিয়ে আর্মি হিসেবে মূলত কাজ করতে পারবো যদি আমরা আইসিএসবি, যেটা আমরা সবাই জানি যে আমরা একটা পর্যায়ে গিয়ে আর্মিতে অ্যাপ্লাই করতে পারি। সেটা আমাদের জন্য একটা গোল্ড অপরচুনিটি বিএসএসসি থেকে। আর আমরা যদি চাই যে একটা সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে অথবা একটা নতুন একটা পার্সোনালিটি নিজের মধ্যে গড়ে তুলতে, তাহলে আমি বলবো বিএসএসসি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর দিস। শুধু আমরা যে বাম ডান লেফট রাইট প্যারেড পিটি এটার মধ্যে সীমাবদ্ধ নয়। বিএসএসসিটা একটি সেকেন্ড লাইন ডিফেন্স। তো আমরা এখানে সামরিক জ্ঞান অর্জন করি, সামরিক জ্ঞান বিজ্ঞান চর্চা করি, আমরা অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে থাকি। অস্ত্র প্রশিক্ষণটা মেইনলি আমাদের দেওয়া হয় দেশের কোনো ক্রান্তি লগ্নে যখন আমাদের সৈনিকের ঘাটতি হবে বা দেশের অভ্যন্তরীণে আমাদেরকে প্রয়োজন হবে, তখন যেন আমরা অস্ত্র পরিচালনা করতে পারি এবং দেশের প্রত্যেকটা পয়েন্টে আমরা নেতৃত্ব দিতে পারি। এই জন্যই মূলত বিএনসিসি। একজন সাধারণ শিক্ষার্থীর ভিতরে আলাদা কিছু গুণাবলী এখান থেকে আমরা অর্জন করতে পারি। যখন বিএনসিসিতে আমরা একের পর এক ট্রেনিং করতে থাকি, তখন আমরা নিজেরাই বুঝতে পারি যে একজন সাধারণ শিক্ষার্থীর সাথে, আমরাও শিক্ষার্থী কিন্তু আরেকজন শিক্ষার্থীর সাথে আমাদের তফাৎটা কোথায়, আমাদের কথাবার্তা, আমাদের নিয়ম শৃঙ্খলা। আমাদের এখানে গিয়ে বিএনসিসিতে আমরা যখন ট্রেনিংয়ে আসি, আমাদের একটা টাইমের মধ্যে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়, আবার একটা টাইম মেনটেন করে আমাদের খাওয়া দাওয়া করতে হয়, ট্রেনিং করতে হয়, দেন আমাদেরকে আবার ঘুমোতে যেতে হয়। প্রত্যেকটা কাজ একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে যে চলে, এই বিষয়টা আমরা বিএনসিসির মাধ্যমে শিখতে পারি এবং এর মাধ্যমে আমরা পড়াশোনা করার যে পড়াশোনার যে মেইন মোটিভটা, সেটাও আমরা জানতে পারি এবং নিজেদের ভিতরে যে আমাদের যে প্রজন্মটা, আমরা সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে যেখানে আমরা দেখতে চাই, সেখানে আমরা নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করতে পারি আমরা বিএনসিসির মাধ্যমে। একজন মানুষ কি করে সামনে গিয়ে আর 100 মানুষকে নেতৃত্ব দিয়ে তাদেরকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, সেই গুণাবলীটা আমরা বিএনসিসির মাধ্যমে এটা অর্জন করব। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধন করেছেন আজকে আমাদের সেনাপ্রধানকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আজকের এই উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যে অবদান বাংলাদেশ জাতির জন্য রয়েছে তা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সমস্ত ক্যাডেট এখানে প্রশিক্ষণ নেবে। সারা বছরব্যাপী আমাদের ক্যাডেটরা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে। কারণ আপনারা জানেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটরা ভলেন্টারি কাজ করে। এই ভলেন্টারি অর্গানাইজেশন যারা কাজ করে, তারা সারা বছরই যে কোনো সময় যে কোনো ক্রাইসিসে ন্যাশনের জন্য কাজ করে থাকে। এবং আমরা এখানে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সারা বছরই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটরা ব্যাটালিয়ন ক্যাম্পিং, রেজিমেন্ট ক্যাম্পিং, সেন্ট্রাল ক্যাম্পিং করে থাকে। এর পাশাপাশি আমরা আমাদের ক্যাডেটদেরকে আইসিএসবির জন্য গ্রুমিং সেশন করে থাকি এবং এখানে যারা বিভিন্ন টিচার্স এবং প্রফেসররা রয়েছে, তাদের প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং এখানে হয়ে থাকে।